ওকে, কথা শোনা যাচ্ছে আমার? হুম, শোনা যায়। ওকে। আচ্ছা, তোমাদের এই এক্সামের মধ্যে অর্থাৎ নর্মালাইজেশনের যেটা হয় যে এভাবে একটা ডিপেন্ডেন্সি লিস্ট দেওয়া থাকবে, এন্ড এটাকে তোমাদের নর্মালাইজ করতে হবে। আচ্ছা, এখানে দেখো যে লেফট সাইডে যত কিছু আছে, আই মিন যত অ্যাট্রিবিউটস আছে, এদেরকে বলা হচ্ছে কি, কি বলে। আর রাইট সাইডে যারা আছে ওদেরকে নন কি বলে। এখন কি বলতে যেটা বোঝায় যে ও অন্য কোনো অ্যাট্রিবিউটকে আইডেন্টিফাই করতে পারে, যাদেরকে নন কি বলতেছে। তাহলে এখানে যদি দেখি, পি আমার হচ্ছে কি, আর এখানে এ এফ জি এম এন নন কি। সিমিলারলি এখানে এফ হচ্ছে আমার প্রাইম, আই মিন কি, অ্যান্ড অন্যটা হচ্ছে নন কি, এম এন। ওকে। তো আমাদের নর্মালাইজেশন করার সময় চারটা ফর্ম, আই মিন চারটা ফর্মে বা চারটা স্টেজে আমাদের নর্মালাইজ করতে হয়। এর মধ্যে ফার্স্ট ফর্ম যেটা, সেটাকে বলে ওয়ান এন এফ। তো ওয়ান এন এফ এর মধ্যে যেটা করা হয় যে ফরমেশন, ফরমেশন অফ প্রাইমারি কি। তো ওয়ান এফ এর মধ্যে আমরা প্রাইমারি কি ফর্ম করি। এখন দেখি এর মধ্যে, তো আমার তো অনেকগুলো অপশন আছে প্রাইমারি কি কে ফর্ম করার জন্য। এখন এর মধ্যে কি আমি সবগুলোকে নিব, নাকি কয়েকটাকে নিব আবার কয়েকটাকে নিব না? তো এটা করার আগে আমার এভাবে মাথায় রাখতে হবে যে মিনিমাম নাম্বার অফ অথবা লিস্ট নাম্বার অফ অ্যাট্রিবিউটস নিয়ে আমার প্রাইমারি কিটা ফর্ম করতে হবে, যেটা অন্য সব অ্যাট্রিবিউটকে আইডেন্টিফাই করতে পারে। এই কথাটা বোঝা গেছে? কেউ না বুঝে থাকলে বলো। যে আমার প্রাইমারি কিটা ফর্ম করার সময় লিস্ট নাম্বার অফ অ্যাট্রিবিউটস নিতে হবে, তো মিনিমাম নাম্বার অফ অ্যাট্রিবিউটস নিয়ে আমার একটা প্রাইমারি কি ফর্ম করতে হবে, যেটা অন্য সব নন কিকে অথবা অন্য সব অ্যাট্রিবিউটকে আইডেন্টিফাই করতে পারে। ওকে, এটা যদি বোঝা যায় তাহলে আমরা প্রাইমারি কিটা ফর্ম করে ট্রাই করি। তো এখানে দেখা যাচ্ছে যে পি এ এফ জি এম এন কে আইডেন্টিফাই করতে পারে, আবার পরেরটায় দেখা যাচ্ছে যে এফ এম এন কে আইডেন্টিফাই করতে পারে। বাট এই যে এফ, ওকে আবার পি আইডেন্টিফাই করতে পারে, যেটা এখানে দেখা যাচ্ছে। তাহলে আমার এফ কে তো আইডেন্টিফাই হিসেবে না রাখলেও চলে, কারণ ওকে পি আইডেন্টিফাই করে। নেক্সটে যদি দেখি, এইচ জে কে এল কে আইডেন্টিফাই করে। ওকে। এরপরে দেখা যাচ্ছে আবার কে এল কে আইডেন্টিফাই করে। তাহলে আমি যদি সো ফার পি আর এইচ কে নেই প্রাইমারি কি হিসেবে, তাহলে আমি এই যে এখানকার চারটা লাইন, তো ওদেরকে সবাই কভার আপ করতে পারতেছি। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ। ওকে। তো নেক্সটে দেখো যে এস আবার টি কে আইডেন্টিফাই করে। তাহলে এখন সো ফার যদি চিন্তা করি, একটা হচ্ছে আমার পি, একটা এইচ, আর একটা এস। তাহলে পি এইচ এস এই তিনটার যদি কম্বিনেশন নেই আমার, তাহলে এইটুকু পার্ট আইডেন্টিফাই করা হয়ে যাচ্ছে। আবার পরে দেখা যাচ্ছে যে পি কিউ এস আর কে আইডেন্টিফাই করে। তাহলে আমার আর কে আইডেন্টিফাই করতে পি লাগবে, এসও লাগবে, আবার কিউও লাগবে। সো কিউ ছিল না সোফার, তাহলে আমি যদি কিউটাকেও অ্যাড করি আমার যে লিস্ট ওর মধ্যে, তো পি একটা, কিউ একটা, না, আগে ছিল এইচ, এরপরে এস, এরপরে আসলো কিউ। তো এই চারটাকে যদি আমি নেই, তাহলে দেখা যাচ্ছে যে এই পর্যন্ত আমি সবগুলো আইডেন্টিফাই করতে পারতেছি। নেক্সট একটা যদি দেখি যে এ আর টি, এ আর টি এর কম্বিনেশন ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড কে আইডেন্টিফাই করে। আবার যদি আমি উপরে দেখি যে এ কে আবার টি আইডেন্টিফাই করে,
তাহলে আমি এখানে পিটি বসাইতে পারি। আবার দেখা যাচ্ছে যে টি কে এস আইডেন্টিফাই করে। তাহলে আমার দেখা যাচ্ছে এই যে এই এ কে, পার্টটা একটু বুঝি না, আবার একটু বলবে এইটির পার্টটা। আচ্ছা দেখো, এ আর টি এর কম্বিনেশন আমার পি ডাব্লিউ এক্স ওয়াই জেড কে আইডেন্টিফাই করতেছে। বাট আমি যদি আগে দেখি আগের লিস্ট থেকে, তো এ কে পি আইডেন্টিফাই করে। তাহলে আমি এ কে তো পি দিয়ে রিপ্লেস করতে পারি, তাই না? হ্যাঁ। ওকে। আবার দেখা যাচ্ছে টি কে এস আইডেন্টিফাই করে। তাহলে আমি টি কেও সিমিলার ভাবে এস দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমি এখানে যদি পি আর এস বসাই, যেটা আমার অলরেডি আছে লিস্টের মধ্যে, আমি এদেরকেও আইডেন্টিফাই করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। ওকে। আবার পরেরটা দেখা যাচ্ছে যে এক্স ওয়াই জেড কে আইডেন্টিফাই করতে পারে, বাট এক্স কে আমরা অলরেডি আইডেন্টিফাই করছি, তো এটাকে আমরা রাখতেছি না। তাহলে আমি যদি পি এইচ এস কিউ এই কম্বিনেশনটা নেই, তাহলে এখানকার সবগুলোই আইডেন্টিফাই করা যাবে। তাহলে আমার প্রাইমারি কি হচ্ছে পি এইচ এস কিউ। বাট এখানে একটা প্রবলেম আছে। তো আমি যেই কম্বিনেশনটাই নেই, আমার দেখতে হবে যে ওই কম্বিনেশনটা কোনো অ্যাট্রিবিউটকে ইউনিকলি আইডেন্টিফাই করতেছে কিনা। তো আমার এখানে দেখতে হবে যে এই চারটারই যে কম্বিনেশন পি এইচ এস কিউ, এই চারটাই কি আমার কোনো অ্যাট্রিবিউটকে আইডেন্টিফাই করতে লাগে। দেখো দেখি এখানে ম্যাক্সিমাম আছে আমাদের এখানে তিনটা পি কিউ এস, বাট পি এইচ এস কিউ এই চারটাই তো কাউকে আইডেন্টিফাই করতে লাগে না। তো এমনটা যদি হয়, তাহলে আমরা যেটা করব, আমরা এই পুরো কম্বিনেশনটাকে নিতে পারবো না। তো একটা কম্বিনেশনের মধ্যে আমার যাচ্ছে পি কিউ এস অ্যান্ড অন্যটার মধ্যে এইচ এর একটা। কেউ কিছু বললো? না, না, বুঝতে পারছি। ওকে। এটা যদি বোঝা যায় তাহলে আমরা ওয়ান এন এফটা করি। তাহলে ওয়ান এন এফে আমার দুইটা টেবিল হবে। তো একটার মধ্যে থাকতেছে পি ইউ এস, এরপরে হচ্ছে ই এফ ই, তারপরে এটা কি কোনো মানে সিকোয়েন্স মেনটেন করা লাগবে নাকি জাস্ট না না উল্টাপাল্টা না দিলে না, হবে? সমস্যা নেই, যেভাবে ইচ্ছে লেখো। ডাব্লিউ এইচ ওয়াই জেড। ওকে। তো এটা গেল আমার পি কিউ এস এর টেবিল। এখন আমার প্রাইমারি কি এর নিচে আন্ডারলাইন দিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে PQS এর পরে AFG এই ভ্যালু গুলো কিভাবে নিছো? এই তিনটার কম্বিনেশনকে দিয়ে আমি যত কিছু আইডেন্টিফাই করতে পারবো। তো যদি দেখি পি সবগুলো থেকে বসে। আমি, হ্যাঁ, পি থেকে আমি এ এফ জি এম এন আইডেন্টিফাই করতে পারি। তো এ এফ জি এম এন, এরপরে কিউ থেকে কিছু আইডেন্টিফাই করা যায় সেপারেটলি, যায় না। আবার এস থেকে দেখা যাচ্ছে টি আইডেন্টিফাই করা যায়। ওকে। আবার এটা করার সময় মাথায় ছিল যে আমরা পি আর এস দিয়ে এটাকে রিপ্লেস করছিলাম, তো পি এস এর কম্বিনেশন দেখা যাচ্ছে পি ডাব্লিউ এক্স ওয়াই জেড কে আইডেন্টিফাই করে, এন্ড বাকিটুকুই হবে। ওকে। তো আমার একটা পার্ট হলো যেখানে ছিল পি কিউ এস, এন্ড আরেকটা বাকি ছিল এখান থেকে এইচ এর। তো এইচ থেকে আমি জে কে এল কে আইডেন্টিফাই করতে পারি। এইচ, জে, কে, এল, এন্ড এখানে প্রাইমারি কি হচ্ছে আমার এইচ। এখন এগুলোর সামনে একটা নাম রয়েছে, তো এটা আর ওয়ান দিলাম। তারপর দিলাম। ওকে। তো ওয়ান এন এফ নিয়ে তোমাদের কোনো কনফিউশন আছে যে এখানে দুইটা কেন টেবিল হলো, একটাতেই কেন আমি নিতে পারলাম না? সবাই বুঝছো এই পার্টটা যে কেন দুইটা টেবিল হলো?
হুম। না, না বুঝতে পারলে বলো। হ্যাঁ বুঝছি। ওকে, তো 1NF এ আমরা প্রাইমারি কি ফর্ম করলাম, এরপরে 2NF এ যেটা করব সেটা হচ্ছে পার্শাল ডিপেন্ডেন্সি যোগ করবো। তো এর জন্য পার্শাল ডিপেন্ডেন্সি, ওকে। আচ্ছা, একটু যদি এখানটায় জুম ইন করি, আমার ফার্স্টের যে টেবিল বা রিলেশন, এর মধ্যে প্রাইমারি কি আমার একটা কম্পোজিট, তো পি কিউ এস এই তিনটা মিলে আমার প্রাইমারিটা ফর্ম করতেছে। বাট যদি আমি দেখি এখানকার ফার্স্ট ডিপেন্ডেন্সি লিস্টের মধ্যে যে শুধু পি এর উপর এ এফ জি এম এন ওরা ডিপেন্ড করে, তাহলে ওরা যদি আরেকটু এলাবোরেট করে বলি যে এ এফ জি এম এন ওরা ফুল প্রাইমারি কি এর উপর ডিপেন্ড করে না, ওরা পার্ট অফ দ্য প্রাইমারি কি এর উপর ডিপেন্ড করে। সিমিলারলি যদি দেখি এস এর জন্য আবার মানে এস টি কে আইডেন্টিফাই করে, তাহলে আমি যদি আবার এটা উল্টা দিক থেকে বলি যে টি আমার পার্ট অফ দ্য প্রাইমারি কির উপর ডিপেন্ড করে, পুরোটার উপর ডিপেন্ড করে না। এই কথাটা বোঝা গেছে? তাহলে ওরা হচ্ছে হুম। পার্শাল ডিপেন্ডেন্সি। তো এ এফ জি এম এন ওরা পার্শাল ডিপেন্ডেন্সি পি এর উপর ডিপেন্ড করে, আবার টি একটা পার্শাল ডিপেন্ডেন্সি যেটা এস এর উপর ডিপেন্ড করে। তাহলে এইভাবে যারা পার্শাল ডিপেন্ডেন্সি আছে ওদেরকে আমরা সেপারেট করে নেব 2NF এর মধ্যে। আমরা কি নন কি দেখবো, যে নন কি গুলা হচ্ছে কোন কি এর উপর মানে পার্শিয়ালি না না, ডিপেন্ডেন্ট? ওভাবেও চিন্তা করতে পারো, অথবা ইজি যেটা সেটা হচ্ছে যে জাস্ট তোমার কি যদি কম্পোজিট হয়, তো এখানে যেমন তিনটা, তো দেখবা যে প্রতিটার উপর আলাদা করে কেউ ডিপেন্ড করে কিনা। তো শুধু পি এর উপর কারা ডিপেন্ড করে এমন আছে কিনা, শুধু কিউ এর উপর আলাদা করে কেউ ডিপেন্ড করে কিনা এমনটা আছে কিনা, আবার শুধু এস এর উপর ডিপেন্ড করে কিনা এমনটা আছে কিনা। তো আচ্ছা, শুধুমাত্র একটার উপর যারা ডিপেন্ড করবে ওদেরকে সেপারেট করে লিখতে হবে। Okay, আর যদি তাহলে আমরা, কম্পোজিট না হয় একটা হইতো, তাহলে কি তাহলে তো শুধু? তোমার পার্শাল আইডেন্টিফায়ার নাই, তাই না? আচ্ছা, Okay, তাহলে আমি যদি শুধু পি একটা লিখি, পি থেকে লেখা যাচ্ছে আমার তো শুধু পি থেকে পি এ এফ জি এন এন, এখানে আমার প্রাইমারি কি হচ্ছে পি। ওকে, সিমিলারলি কিউ আইডেন্টিফাই করতে পারতেছে না কাউকে, বাট এস টি কে আইডেন্টিফাই করতে পারে। এস টি কে আইডেন্টিফাই করতে পারে। আচ্ছা, কিউ তো আর কে আইডেন্টিফাই করতেছে না, এই যে পি কিউ এস এ। এখানে আমার তো তিনটাই দরকার হচ্ছে না, এই তিনটার কম্বিনেশনটা আর কে আইডেন্টিফাই করে, শুধু কিউ না। আচ্ছা আচ্ছা। ওকে, তো যদি এন্ড শুধু কিউ ইকুয়ালস টু আর মানে আর হইতো, তাহলে হচ্ছে আমরা মানে এটাকে আলাদা একটা বক্সে রাখতাম। হ্যাঁ, শুধু কিউ তো শুধু কিউ যদি আর কে আইডেন্টিফাই করতো তাহলে কিন্তু মানে এইভাবে পি কিউ আর কি যেন এস, হ্যাঁ, তো পি কিউ এস এর কম্বিনেশনটাও প্রাইমারি কি হতো না, ওটা ডিফারেন্ট কিছু একটা হতো। ওকে, সো পি আর এস এর পার্শিয়াল ডিপেন্ডেন্সি আমরা রিমুভ করছি। এখন আমরা জাস্ট এই যে R1 এর মধ্যে যেসব ছিল এদেরকে বাদ দিয়ে, যাদের রিমুভ করছি ওদেরকে বাদ দিয়ে আমার বাকিটা লিখতে হবে। বেসিক্যালি আমার এই তিনটার কম্বিনেশনের উপর যারা ডিপেন্ড করে, শুধুমাত্র এই তিনটার কম্বিনেশন তাদেরকে রাখবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো যে এই লাইনটায় যদি দেখো সি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তো ওদের উপর ওরা কিন্তু ফুল কি এর উপর ডিপেন্ড করে না,
দেখা যাচ্ছে? ভাই আবার বলবা? আচ্ছা, এখানে দেখো, পি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এরা কার উপর ডিপেন্ড করে? এ আর টি এর উপরে। পার্শিয়ালি, হ্যাঁ। হ্যাঁ, মানে ওরা তো ফুল কি এর উপর ডিপেন্ড করতেছে না। হ্যাঁ, তাহলে ওরাও তো পার্শিয়াল আইডেন্টিফায়ার, তাই না? আই মিন পার্শিয়াল ডিপেন্ডেন্সি। হ্যাঁ, তারাও। হ্যাঁ, এভাবে চিন্তা করলে ঠিক আছে। পি আর এস। হ্যাঁ, পিআরএস। তাহলে আমার পিএস পি ডাব্লিউ এক্স ওয়াই জেড কে আইডেন্টিফাই করে। Okay, এটা একটু আমি নিজেও কনফার্ম হয়ে নিই, ফুল জানানো। তো 2NF, এই যে এখানটা দেখো, তো পিএস এটাও আমার পার্শাল আইডেন্টিফায়ার, কারণ ওটা ফুল আইডেন্টিফায়ার না। তাহলে আমার আরেকটা হচ্ছে সেটাই পি অ্যান্ড এস আইডেন্টিফায়ার। এন্ড এখানে থাকতেছে ভি ডাব্লিউ এক্স ওয়াই এন্ড জেড। তাহলে আমি আচ্ছা যেটা করব, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, তুমি এই ফার্স্ট লাইন লেখার পর সেকেন্ড লাইন পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই 3 নাম্বার লাইনটা যে লিখছো এটা কিভাবে বুঝবো যে এই লাইনটা আমাদের ইয়া করতে হবে? কোনটার 3 নাম্বার লাইন? এই যে এইটা এখন যেটা অ্যাড পি করলাম। এস, হ্যাঁ এটা কিভাবে, মানে তুমি তো বলছিলা যে এই পি ঠিক আছে প্রাইমারি কি, এস এখানে প্রাইমারি কি, কিউ বাট কিউ তে কোনো কিছু না, এই জন্য হচ্ছে কিউটা আমরা আলাদা করতে পারতেছি না। তো এরপরে যে পি এস টা কিভাবে ওইটা, মানে এটা কিভাবে ইয়া ওকে করবা ওকে, নাই হ্যাঁ বলতেছি দেখো, এখানে দেখো, বা 2NF এ আমরা যেটা করতেছি বেসিক্যালি পার্শাল ডিপেন্ডেন্সি রিমুভ করতেছি। তো যারা পুরো প্রাইমারিটার উপর ডিপেন্ড করে না, পার্ট অফ দ্য প্রাইমারি এর উপর ডিপেন্ড করে, ওদেরকে আমরা সেপারেট করব। এটা হচ্ছে একেবারে কোর কনসেপ্ট। ও, বুঝতে ঠিক পারছি আছে, তাহলে। হুম। এইভাবে যদি চিন্তা করো তাহলে ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। মানে যদি সিঙ্গেল করে দেখো যে শুরু কি এর পর, ওটা করতে পারো, বাট এই জিনিসটা তখন মিস হয়ে যাবে যে এখানে পিআরএস দিয়ে হয়, তো এই জিনিসটা তখন আর মাথায় থাকবে না। তো এই জিনিসটাও একটু তোমাদের দেখতে হবে। তো ওরা পার্ট অফ দ্য প্রাইমারির উপর ডিপেন্ড করে, পুরোটার উপর ডিপেন্ড করে। ওকে, এখন এদেরকে বাদ দিয়ে যারা থাকতো ওরা তো শুধু পিকিউএস এর উপর ডিপেন্ড করে, এটাও আমার দেখাতে হবে। তো পি কিউ এই তিনটার কম্বিনেশন দিয়ে আমি শুধু আর কে আইডেন্টিফাই করতে পারি। ওকে, এখন দেখো এখানে যে পি আছে এটার আবার অ্যাকচুয়াল সোর্স যেটা, সেটা ডিফারেন্ট একটা টেবিল। তো ওর সাথে আমার একটা অ্যারো দিয়ে কানেক্ট করে দিতে হবে। সিমিলারলি কিউ এর কথা যদি দেখি, কিউ এর তো অন্য কোনো টেবিল নেই, বাট এস এর জন্য আরেকটা টেবিল আছে। আবার এখান থেকে আমার পি এর জন্য অ্যান্ড এখন এস এর জন্য। Okay. আচ্ছা, এই নামগুলো তোমাদের এইভাবে সিরিয়াল মেনটেন করে লিখতে হবে এমন ম্যান্ডেটরি কিছু না, জাস্ট ইউনিক একটা নাম লিখবা তাহলে হবে। আর
আর ওয়ান। আচ্ছা, so এই যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করলাম, এটা শুধু R1 থেকে করলাম। এখন R2 তেও আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করতে হবে। এখন কেউ আমাকে বলো যে এই R2 তে আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে কিনা। না, যেটা সেটাই থাকবে মনে হয় 2NF। এক্স্যাক্টলি, এখানে তো আমার প্রাইমারি কি এর মাল্টিপল পার্টি নেই, তো পার্শিয়াল ডিপেন্ডেন্সির কথা এখানে আসলে এটা আমার এখানে লিখে দিতে হবে যে R2 is already in 2NF। তো কোনো একটা রিলেশন যদি অলরেডি ওই ফর্মে থাকে, এটা আমার এভাবে লিখে দিতে হবে। 2NF নিয়ে তোমাদের কোনো কোশ্চেন? আচ্ছা, 1F একটু আবার যাওয়া যাবে? 1F এ মেবি আরটা লিখো নাই হচ্ছে ইয়াতে লিস্টে। ওকে, তো ওকে, এখন দেখি আমরা 3M। 3NF এ আমরা যেটা করি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ওকে, 2NF এ যেটা ছিল যে নন কি এর উপর ডিপেন্ড করতেছে, বাট 3NF এ যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে নন কি আছে, এই নন কিদের মধ্যেই কি কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা। তো এখানটায় যদি দেখি ফার্স্টে R11 এ এফ, এখানে নন কি হচ্ছে আমার কি AFGMM। এখন ওদের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, AFGMM। তো ওদের মধ্যে একটা ডিপেন্ডেন্সি দেখা যাচ্ছে যেটা যে FMM কে আইডেন্টিফাই করে। তো এটা একটা নন কি টু নন কি ডিপেন্ডেন্সি। 3NF এর মধ্যে ভাই আমরা এটা আবার বলবা, এটা আবার বলবো। আচ্ছা ওখানে দেখো 2NF করছি আমরা, 2NF কমপ্লিট। এরপরে দেখা যাচ্ছে যারা নন কি আছে, অর্থাৎ আমরা 3NF এ এটাই করি যে নন কি টু নন কি এর মধ্যে যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে সেটা রিমুভ করি। আমি যদি ফার্স্ট এর রিলেশনটার মধ্যে দেখি, এখানে নন কি কারা AFGMM। তো এখানটায় যদি দেখি AFGMM এর মধ্যে দেখা যাচ্ছে যে FMN কে আইডেন্টিফাই করে। তো ওরা তো সবাই এখানে নন কি, তাই না, এই রিলেশনের মধ্যে। তো এই একটা নন কি এফ, যেটা আরো দুইটা নন কি কে আইডেন্টিফাই করতেছে এম এম। তো এটা একটা নন কি টু নন কি ডিপেন্ডেন্সি, যেটাকে বলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তো এই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটাই আমরা 3NF এ রিমুভ করি। এখন বোঝা গেছে? হ্যাঁ, না, না বুঝতে জি বলো। জি। ওকে, একটা করলে বুঝ আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো তাহলে এখানে আমার নন কি ছিল এফ জে এম এন কে আইডেন্টিফাই করে, তো ওদের আমি রিমুভ করছি। এফ এম এম এন্ড এদেরকে আইডেন্টিফাই করে হচ্ছে এফ। তো আমি একটা যেহেতু রিমুভ, প্রাইমারি হ্যাঁ রিমুভ করলাম এখান থেকে, বাট আমার যেটা করতে হবে যে আগের টেবিলের মধ্যে, অর্থাৎ এই JAR11 এর মধ্যে আমার একটা ফরেন কি রেফারেন্স রাখতে হবে, ফরেন। এটার যে প্রাইমারি কি ওটার। তো বেসিক্যালি এটা হবে তাহলে ওখানে ছিল আমার পি এ এন্ড জি। তো রিমুভ করছি আমি এফ এম এন কে, এই যে সেপারেট টেবিল লিখছি, এন্ড এই যে প্রাইমারি কি এফ, ওর একটা আমার এখানে ফরেন কি রেফারেন্স রাখতে হবে। সো এফ এর নিচে আমার একটা ডট, এটা আন্ডারলাইন।
হ্যাঁ, এফ এম এন কে রিমুভ করতেছি কারণ এফ নন কিটা আমাদের গ্রামারে এফ ইকুয়ালস টু এম এন দেওয়া ছিল, তাই অ্যাজ নন কি নিজেকে ইয়া করতেছে, এই জন্যই তো। না। তো এখানটায় দেখো 3NF এ রিমুভ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বলতে যেটা বোঝায় যে নন কি টু নন কি এর ডিপেন্ডেন্সি। তো আমি ফার্স্ট এরটাই যদি দেখি, এখানে নন কি কারা ছিল, এ এফ জি এম এন। এদের নিজেদের মধ্যেই কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা এটা আমার দেখতে হবে আগে। আমি ডিপেন্ডেন্সি লিস্টে যদি ব্যাক আসি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এফ এম এন কে আইডেন্টিফাই করে। তাহলে আমার এখানে একটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে এফ আর এম এন এর মধ্যে। এইটাকেই আমি জাস্ট রিমুভ করবো। তো আচ্ছা এটাকে রিমুভ এখন এখন এ যদি হচ্ছে তোমার এফ জি কে আবার ইয়া করতো, তাহলে কি আরেকটা বক্স হতো? কি। এ যদি ধরো এ একটা ইয়ে আছে আমার এখানে, তো এ হচ্ছে এফ আর জি কে আইডেন্টিফাই করে, হুম, ওটার জন্য সেপারেট তা- হতো। তাহলে আরেকটা বক্স হয়ে যেত। হ্যাঁ। তো এ যদি এফ জি কে আইডেন্টিফাই করছে, তাহলে ওদেরকে নিয়ে একটা সেপারেট টেবিল হতো। অ্যান্ড এই টেবিলের মধ্যে এ এর একটা ফরেন কি রেফারেন্স থাকতো, যেমনটা হ্যাঁ এখানে একের জন্য হয়েছে। ওকে। হ্যাঁ, তো তাহলে ঠিক এর আছে। মধ্যে আর কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে বা এর মধ্যেও আছে কিনা, তো এটা দেখতে হবে। তো আমি এভাবে ভাঙলাম, এম এন কে আনলাম। বাট যদি এখানে আমার এমনটা থাকতো যে এম থেকে আবার এন কে আইডেন্টিফাই করা যায়, তাহলে কিন্তু আমার এটাকেও আবার নর্মালাইজ করতে হতো এই 3NF এর মধ্যেই, কারণ ওটাও একটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এই কথাটা বোঝা গেল আমি কি বললাম? তো ফর মানে এক্সাম্পল, যতক্ষণ পর্যন্ত আইডেন্টিফাই করা যাবে ততক্ষণ পর্যন্ত হ্যাঁ, আমার একে ভেঙে ভেঙে লিখতে হবে। ফর এক্সাম্পল এখানটায় মনে করো এটাও ছিল, এমনটা যদি থাকে, আমি তো এখানে কি এফ থেকে এম এন কে সেপারেট করছি, বাট আমার আরো একটা ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে স্টিল। তো ওরা এখানে নন কি এন্ড নন কি টু নন কি একটা ডিপেন্ডেন্সি, যেটা এটা দিয়ে বোঝা যাচ্ছে। তো তখন আমার এম এন এর একটা সেপারেট টেবিল হবে, এন্ড এখানে শুধু এম এর একটা ফরেন কি রেফারেন্স থাকবে। তো যতক্ষণ তোমার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকতেছে, ততক্ষণ পর্যন্ত নর্মালাইজেশন করতেই হবে, মানে সিএনএফ টা অ্যাপ্লাই করতে হবে। ওকে। তো এটা বুঝে থাকলে সেকেন্ডটাই দেখো, R12 এর মধ্যে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে? নাই। না। ওকে। পরেরটাই দেখি, এই যে R13 এর মধ্যে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে কিনা। এস এর আছে, আই গেস এস ইকুয়ালস টু টি এস একটা। এস থেকে টি, সেটা আচ্ছা তো না, সরি, প্রাইমারি কি, আলাদা। এটা তো প্রাইমারি কি। R13 এর মধ্যে আমার কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে কিনা ওটা দেখো। এটার মধ্যে ওই ইয়ে আছে তোমার একটু ভালোভাবে এক্স দেখো। তো হ্যাঁ, এক্স তো হচ্ছে ওয়াই জেড ট্রে করতেছে। এক্স ওয়াই জেড কে আইডেন্টিফাই করতেছে, হ্যাঁ, এন্ড এরা সবাই নন কি। তাহলে নন কি টু নন কি ডিপেন্ডেন্সি আছে, অর্থাৎ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে, এটাকে আমার রিমুভ করতে হবে। তাহলে আমি কি করব, এক্স থেকে ওয়াই জেড কে রাখবো, অর্থাৎ সেপারেট করে নেবো এটা একটা, এক্স ওয়াই এন্ড জেড, এন্ড বাকিদের অ্যাজ ইট ইজ রাখবো এখানে। ওয়াই জেডটা এখান থেকে রিমুভ করে দেবো, এক্সটাকে ওখানে ফরেন কি বানিয়ে দেবো, এটাই তো। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এক্স আমার ফরেন কি, এক্স এর অ্যাকচুয়াল সোর্সের সাথে আমার কানেকশনটা দেখাতে হবে। ওকে। এরপরে নেক্সটটাই দেখি, R14 এর মধ্যে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি আছে কিনা। এনিমন? না,
কোনো নন টু নন কি টু একটাই আছে, নন নন কি তো একটাই আছে, আর কিভাবে থাকবে এটা? ওকে, এখন আমার আরেকটা বাকি, সেটা হচ্ছে R2, যেটা অলরেডি 2NF এ ছিল। তো ওটাও আমি চেক করে দেখি যে R2 এর মধ্যে আমার কোনো ট্রান্সিটিভ ডিপেন্ডেন্সি আছে কিনা। ও তাহলে 2NF এ যদি চলে যাই, তাহলে R2টা আমি ভাবছি বাদ হয়ে গেছে পুরোপুরি। বাদ হয়ে যায়নি, ওটা মানে অলরেডি 2NF আছে, আমি এই জন্যই লিখিনি, বাট ওটা আচ্ছা তো আচ্ছা, ঠিক আছেই আছে। এখনো। তো এখন ওইখানে আমার, এই হ্যাঁ যে আছে হচ্ছে কে 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 হচ্ছে আর কে করতেছেন কে তাহলে এখানে আমার দেখতেছি যে কে এল কে আইডেন্টিফাই করে, তো হ্যাঁ, এটা একটা নন কি টু নন কি ডিপেন্ডেন্সি, এটাও আমার রিমুভ করতে হবে। তো কে অ্যান্ড এল, ছিল এখানে। এখানে তাহলে আমার এল রিমুভ হচ্ছে অ্যান্ড কে এর একটা ফরেন কি রেফারেন্স করতেছি। ওকে, তাহলে এখন আমার করতে হবে এটা, সিম্পল ওয়ান, এটা 1 2। আচ্ছা, নেমিং এর কি কোনো স্পেসিফিক অর্ডার আছে নাকি যে না কোনো না না, জাস্ট রিলেশন? জাস্ট ইউনিক একটা নাম্বার দিবা, আই মিন ইউনিক একটা নাম রাখবা তাহলেই হবে। মানে আগের লিখনি, জাস্ট রিপিট করিও না, তাহলেই হবে। রিপিট করা যাবে যদি সেম থাকে, বাট যদি তোমার বুঝতে প্রবলেম হয়, জাস্ট রিপিট করিও না। R15 and R16। ওকে, ভাইয়া এখানে কে হচ্ছে এল কে আইডেন্টিফাই করতেছে, যেটা হচ্ছে নন কি, সেটার জন্য তো হচ্ছে আমরা ট্রানজিট ডিপেন্ডেন্সি বাদ দিচ্ছি। বাট হোয়াট ইফ এল কে সহ আরেকটাকে করতো, যেটা উপরে নাই? মানে কে এল, মনে করো যে এল দিছে, তো এল কে হুম, করতেছে, মনে করো আমরা দিতেছি হচ্ছে এস, এস কে করতেছে, কে ইকুয়ালস টু এল এস। কে এল এস কে আইডেন্টিফাই করতেছে, এমনটা যদি হ্যাঁ হতো, হ্যাঁ, এমনটা যদি হইতো তাহলে তো একটুখানি ওভারল্যাপ টাইপ হয়ে যেতেছিল। মানে কোথায় ওভারল্যাপ হচ্ছে? যদি এল এস হইতো তাহলে কি এসটা আমরা লিখতাম? হ্যাঁ লিখতে সমস্যা কি, তখন তো তোমার প্রাইমারি কেটাও ডিফারেন্ট আসতো, তাই না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এমনই আসবে যেটা হচ্ছে মানে অ্যারেঞ্জে থাকে। আচ্ছা বুঝছি। মানে লজিক্যাল কিছু আসবে, ইলজিক্যাল এমন কিছু আসবে না। জাস্ট তোমরা রুল গুলো যদি ঠিকভাবে বোঝো এন্ড প্র্যাকটিস করো তাহলেই ঠিকঠাক চলে আসবে। ওকে, আচ্ছা আমরা 3NF এ দেখছি যে R11 কে আমার 3NF ফর্মে নিতে হয়েছে, ওটা ছিল না অলরেডি। এরপরে R12 অলরেডি 3NF আছে, R13 কেও আমার প্রবাবলি নর্মালাইজ করতে হয়েছে। ওকে, তাহলে আমার R12 অ্যান্ড R14 এরা অলরেডি 3NF আছে, এটা আমার লিখতে হবে। R12, R1, R12 and R14 are already in prison. ওকে, এখন দেখো এই যে এখানকার পি, এটার রেফারেন্স আই মিন অ্যাকচুয়াল সোর্স তো এটা, তো আমার এটা দেখাতে হবে
সিমিলারলি যদি দেখি যে এস এর কিন্তু সোর্সটা আমার নর্মালাইজ করতে হয়নি, এই জন্য আমি ইনপুট করিনি। বাট এখানে যেহেতু সোর্সটা নাই, আমার ওটা অ্যাড করতে হবে। তো সোর্স মিসিং রাখা যাবে না। আমরা যদি এটা উপরে সোর্সে নিয়ে যেতাম সমস্যা তো হতো না, যে R12 তে। হুম। আচ্ছা, ওইটাই করতেছি। তো এভাবে যদি সেম থাকে, অ্যাজ ইট ইজ থাকে, তাহলে নেমটা রিপিট করতে পারো, চাইলে এটারও চেঞ্জ করতে পারো, ওটা খুব একটা প্রবলেম না। আচ্ছা, তাহলে এজটা কি করবে এখানে? এস তো নর্মালাইজ হচ্ছে না, বাট এই যে R114 এটার মধ্যে আমি এস কে ইউজ করছি, বাট এস এর তো অ্যাকচুয়াল সোর্স এটা না, এস এর সোর্স ছিল R12। তো সোর্স মিসিং থাকার কারণে আমার এটা দেখানোর প্রয়োজন। এইচের এইচের সোর্সটা হচ্ছে উপরে, আর NF2 তে আছে মনে হয়। ওইখান থেকে হুম হুম। NFC দেখায়, প্রবলেম হবে? এটা যদি তুমি 3NF এ না দেখাও তাহলে ভুল হবে, কারণ সোর্সটা মিসিং 3NF এর মধ্যে। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে ওই R116 আর এটা ছিল না, এইচ এর সোর্সটা এখন দেখাবো না, যে এইচটা যে হচ্ছে এটার সোর্সটা কোথায়? এইচ এর সোর্স তো ওটাই ছিল, আমি R2 কেই তো R2, নর্মালাইজ হ্যাঁ করে এটা আসছে, তাই না? তো হ্যাঁ, এটাই তো ওর সোর্স, ওর তো ডিফারেন্ট ওইটা কোনো দেখানো, সোর্স নেই। তো ওইটা ওটা দেখানো দেখানো লাগবে না কি, তো? তুমি তো দেখাইতেছোই, এটাকেই তো নর্মালাইজ করছো, নর্মালাইজ করে তখন এই ফর্মটা আসছে পুরাটা। আমি তো মেইনটার মধ্যেই ফরেন কি রেফারেন্সটা রাখছি, তাই না? তো এই আমি পার্টটা বেসিক, একটু বুঝিনি, R116 এরটা বুঝিনি একটু, মানে কেন আচ্ছা সোর্সটা দেখো, আনলাম না। এখানটায় দেখো আমি R2 কেই তো নর্মালাইজ করে এই R115 and R116 কে নিয়ে আসছি। তো আমি এইটাকেই তো নর্মালাইজ করতেছি, এটাকে যদি নর্মালাইজ করি তাহলে আমি রিমুভ করতেছি জে আর, তারপরে ওকে কে আর এল কে, তাই না? অ্যান্ড রিমুভ করে আমি কে এর একটা ফরেন কি রেফারেন্স রাখবো। তো সেটা তো আমি এখানে অলরেডি করছি, সোর্স তো এটাই, তাই না? সেম তো তাহলে আমরা R114ও করলাম। এটা কি ওর হ্যাঁ, সোর্স? একটা আচ্ছা, আবার এটা দেখো এখানটায়, এই যে আর এটা ওয়ান থ্রি, ঠিক আছে, R13 তে দেখো এস এর সোর্স কে ছিল, R12 তে। আচ্ছা, সোর্স টু সোর্স মানে যদি থাকে ওভাবে আসবে, আরে বুঝতে পারছি এবার। সোর্স আচ্ছা, যদি তার তোমার মানে হচ্ছে মিসিং থাকে, যেটাকে, আচ্ছা একটা জিনিস একটু ক্লিয়ার করবো। দেখো, হ্যাঁ, মানে আমি যেটাকে ভেঙে ফেলছি ওইটাকে আমি আবার চাইলে একসাথে লিখতে পারবো না, আমি তো ভেঙে ফেলছি আমি নাকি? বুঝিনি এটার কি মানে। মানে হচ্ছে ধরো আমি হচ্ছে এখানে এইচ জ্যাক এল এটাকে তো ভেঙে ফেলছি, আমি পার্ট পার্ট করে লিখে ফেলছি। এখন তার এটাকে একসাথে লিখতে পারবো না, বা এটার সোর্স দেখাতে হবে না আমার। তুমি তো এইটাকেই ভাঙছো, তাই না? হ্যাঁ, এখান থেকে এটাকে দেখো ভেঙে ফেলছি। এইটাকেই তো ভাঙছো, তো এটার আবার হ্যাঁ, কোথা থেকে আর কোন সোর্স নিয়ে আসবো? এটাই তো সোর্স, এটা নিজেই তো একটা হ্যাঁ, সোর্স। বুঝতে পারছি, বাট উপরের গুলা তো হচ্ছে একটু অন্যরকম ছিল আর কি। এটাই যে তো সোর্স পিটা, ছিল না, তোমরা পি উপরেও যদি প্রাইমারি, দেখে আসো R13 তে এস এর তো সোর্স ছিল ডিফারেন্ট, এই সোর্সটা তো আমার দেখাইতে হবে। পি এর সোর্স কি ছিল? পি এর সোর্স, পি এর সোর্স দেখো আবার R11 ছিল, এই যে এখান থেকে দেখো, দেখা সো যাচ্ছে। বেসিক্যালি এইচ এর সোর্স নিজেই ছিল, আর অন্য কোনো মানে একটাই ছিল হুম, এইচ এর সোর্স। এক্স্যাক্টলি। তো আমি তো এটার জন্য এটাকেই আলাদা করে ভাঙতেছি। আমাদের করতে হইতেছে না। যদি না এমন না, হইতো যে আমাদের ভাঙতে, আমরা যদি সেকেন্ড এনএফ এ ভাঙতাম এইচ এর সোর্সটা, তাহলে আমরা হচ্ছে উপরে নিতাম, বাট এইচ এর আচ্ছা, একটাই বক্স। এটা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো এভাবে যে তুমি যেটাকে ভাঙতেছো ওটার মধ্যে সোর্স আছে কিনা এটা দেখো জাস্ট। তো আমি এখানে R2 কে ভাঙছি, তো এই যে সোর্স অলরেডি ওখানে আছে। আবার অন্যটাই যদি দেখি যে R114, এটা আসছে আমার R13 কে ভাঙার পরে।
এখানে তো পি এর সোর্সও ছিল না, এস এর সোর্সও ছিল না। তো এই জিনিসটা আমার এখানে দেখা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে? তো সোর্স বুঝতে পারছি, মিসিং ওই থাকলে, ওই যে ওই সোর্সটাই, উপরের সোর্সটাই দেখাই দিচ্ছ আর কি এখানে। হ্যাঁ 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 হ্যাঁ, উপরের সোর্সটা। তো ওটা যদি কোনো কারণে মিসিং থাকে, ওটা তোমার দেখাইতেই হবে। ওকে, ওকে ওকে, ঠিক আছে। তো সিএনএফ গেল। আচ্ছা ভাইয়া, লা- মিসিং থাকার থেকে যদি এটা কি এই যে এসএস সোর্সটা যে একদম টেনে উপরে নিয়ে লাগাই দিতাম তাহলে তো হইতো না না না, নাকি? ওটা হবে না। না, হবে না। আচ্ছা, তাহলে নতুন করে লিখতে হবে না। হ্যাঁ, নতুন করে লিখতে হবে না। ওকে, লাস্ট একটা ফর্ম আছে, এটা হচ্ছে পিসিএন। ক্লাসের মধ্যে কি সবই পড়ানো হয়ে গেছে? হ্যাঁ, সব শেষ। Okay, তো এটা হচ্ছে নন কি টু কি ডিপেন্ডেন্সি। ওকে, তো আমরা 2NF এ দেখছি যে পার্শালি ডিপেন্ডেন্ট কি এর উপরে, 3NF এ দেখছি যে নন কি টু নন কি ডিপেন্ডেন্সি, আবার PCNF আসার পরে দেখতেছি যে নন কি টু কি এর ডিপেন্ডেন্সি। তো সো ফার আমার যেসব রিলেশন আছে, এদের মধ্যে আমার এখন চেক করতে হবে যে কোনো একটা নন কি কি আমার অন্য কোনো একটা প্রাইমারি কি, পার্ট অফ দ্য প্রাইমারি কিকে আইডেন্টিফাই করতে পারতেছে কিনা। তো এখানে যদি দেখি এল কি আমার কে কে আইডেন্টিফাই করতে পারে, এমন কোনো ডিপেন্ডেন্সি লিস্টে আছে? এমনটা না। তো পরেরটাই যদি দেখি, এখানে নন কি হচ্ছে জে আর কে। তো এরা কি কোনোভাবে এইচ কে আইডেন্টিফাই করতে পারে? এমনটা না। তো এভাবে তোমার প্রতিটা নন কি এর জন্য চেক করতে হবে যে ওই নন কিটা প্রাইমারি কিকে আইডেন্টিফাই করতে পারে কিনা। তো এইটার, তো কারেন্ট সলিউশনের কারেন্ট প্রবলেমটার জন্য প্রবাবলি এমন কিছু দেখতেছি না, বাট অন্য একটা যদি চেক করে দেখি। ভাইয়া, এই বিসিএনএফ এ মেইনলি চেক করতেছি কোনটা? তো বিসিএনএফ এ চেক করতেছি যে নন কি টু কি এর ডিপেন্ডেন্সি আছে কিনা। আমি তোমাকে তো এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ভাই মাহাদি স্যার একটা এক্সাম্পল আপলোড করছে কম্বাইন্ড ক্লাসরুম, ওটা যদি একটু সলভ করা যেত। আচ্ছা, থামো, এটার জাস্ট ইয়েটা দেখে। ওকে, ওকে, এখানে ও দেখো। ভাইয়া, তুমি যদি বিসিএনএফ খুঁজো তাহলে কিন্তু ইয়াতে আছে। সমস্যা নেই, আমি এটা দিয়ে দেখাচ্ছি। এখানে আচ্ছা। দেখো। তো 3NF আমার হয়ে গেছে। এরপরে দেখা যাচ্ছে যে এই যে রিলেশন ডিই ইউআরএফ, এখানে দেখা যাচ্ছে যে এই যে আর, ও আবার ই কে আইডেন্টিফাই করে। তো আমি যদি উপরে ডিপেন্ডেন্সি লিস্টটা দেখি, আর ই কে আইডেন্টিফাই করে, তাহলে এখানে কি হচ্ছে, একটা নন কি টু কি এর একটা প্রাইমারি কি? ডিপেন্ডেন্সি। হ্যাঁ, নন কি, এই যে আর একটা নন কি, ওটা থেকে ই এর একটা ডিপেন্ডেন্সি দেখা যাচ্ছে। তো এই ডিপেন্ডেন্সিটা যদি থাকে, এটা আমার বিসিএনএফ এ রিমুভ করতে হবে। তো বেসিক্যালি যেটা করব, যে এই নন কিটা দিয়ে পি কে রিপ্লেস করব, এন্ড ওদের সেপারেট একটা টেবিলে রাখবো। তো এটা যদি আমি যদি এখানটায় দেখাই, তো ওখান থেকে ই কে আর দিয়ে রিপ্লেস করছি, এন্ড আর ই এর জন্য সেপারেট টেবিল করছি। অ্যাগেইন একটু আগে যে সোর্স নিয়ে কথা বলতেছিলাম এতক্ষণ, তো ই এর অ্যাকচুয়াল সোর্স আর ই না, ওর অ্যাকচুয়াল সোর্স ছিল আমার আগেই ইজিএইচ। তো ওটাও আমার দেখাইতেছে। আবার সিমিলারলি এইচ এরও সোর্স এটা না, এইচ এর সোর্স এটা, এন্ড এটাও আমার দেখানো প্রয়োজন। বোঝা গেছে বিসিএনএফ কি করে?
তার মানে হচ্ছে যদি আমি আলাদা পাই যে নন কি একটা প্রাইমারি কি কে ইয়া করতে পারে, আইডেন্টিফাই করতে 3NF পারে, আলাদা করে আরেকটা বক্সে লিখতে হবে, দেন ওইটার সোর্স এন্ড ফরেন কি সব সোর্স দেখাতে মিসিং হবে। থাকলে আমার দেখাতে হবে। তো BCNF আমরা যেটা করতেছি যে নন কি টু কি এর যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে সেটা আমরা রিমুভ করতেছি। এন্ড এটার মধ্যে যেহেতু নাই, তো আমি বলে দিতে পারি যে ইজিলি all the relations are already in BCNF. নতুন বক্স করে যে দেখাচ্ছি সেখানের মধ্যে আমরা ফরেন কি বলতেছি কারণ আহ, নতুন বক্সে তাই। কোনটা? এই যে এই যে এই একটু ফর্ম কি কেন এখানে? না না এটা না, এই যে একটু আগে যে দেখাইলা সেখানের মধ্যে দুইটা ফরেন কি করে দিছিল। কোথায়? আচ্ছা, না না না, চোখে দেখবে। প্রাইমারি কি আছে এখানে? ওই যে ই কে ফরেন কি করে দিছে। ইকে মানে ফরেন কি যাকে করার? replace করবো আচ্ছা, দেখো এখানে। ফরেন কি করে দিব। না 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 না, এভাবে র্যান্ডম সবাই ফরেন কি করা যাবে না। তো আমি ই কে আর দিয়ে রিপ্লেস করতেছি, ঠিক আছে। তো আমি আর ই এর জন্য একটা সেপারেট রিলেশন করলাম, এটা করলাম। বাট অ্যাগেন দেখা যাচ্ছে যে এই যে ই কে আমি সেপারেট করছি, ই এর অ্যাকচুয়াল সোর্স এটা না, অন্য একটা ছিল। তো এই যে R131 এটা ছিল হচ্ছে তোমার ই এর অ্যাকচুয়াল সোর্স। তাহলে এখানে যেটা আছে ওটা তো একটা ফরেন কি রেফারেন্স। হুম হুম হুম, ঠিক আছে। ওকে, এন্ড বাকিটা আগের মতো সোর্স মিসিং থাকলে অ্যাড করতে থাকো। এন্ড এটা বলে দিতে হবে কিন্তু যে কোনটা অলরেডি ওই ফর্মে আছে এন্ড কোনটা, আমি যদি না থাকে তাহলে নর্মালাইজ করলা, আর যদি অলরেডি ওই ফর্মে থাকে এটা তোমার মেনশন করতে হবে। এটার জন্য কিন্তু মার্ক কাটে যাবে যদি মেনশন না করো। ওকে, সো ফার কোনো কোশ্চেন তোমাদের? আচ্ছা, টপ এইটুকুই ছিল। আরেকটা একটু দেখবা, একটু চেক করবো আরেকটা প্রবলেম। হ্যাঁ আমি ওটা যে দেখতেছি, বাট অ্যাগেন কনসেপ্টে তোমাদের আর কোনো প্রবলেম আছে কিনা? না, কনসেপ্টের প্রবলেম নেই। আচ্ছা ভাই, মাহাদি স্যার একটা প্রবলেম পোস্ট করছে কম্বাইন্ড ক্লাসরুম, ওইটা এই যে একটু সলভ সেকশন করা টু, যাবে? সেকশন টু এটা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এটা বলো। ইয়া ওয়াটাম 2023 দেখো একটা প্রবলেম আছে। এটা প্রাইমারি কি তুমি যেভাবে বলছিলে ওইভাবে করলে তো হইতেছে না এখানে। অটম, এটা? 2023। ওকে, হ্যাঁ কি হ্যাঁ। হচ্ছে না? আচ্ছা, এখানে এখানে দেখো আমার আন্ডারস্ট্যান্ডিং যতটুকু ছিল আর কি। তো এখানে বি আর ই হচ্ছে এ ডি জি এইচ কে আইডেন্টিফাই করতেছে, ফাইন। এ, হুম, আমি দেখতেছি এ আবার বি করতে পারতেছে, তো এ লাগবে না আমার। বি, বি অলরেডি আছে ওইখানে, সো সোফার বি দরকার নেই। কে, কে করতে পারতেছে না, তার মানে আমার বক্সে এখন বি ই আর কে আছে, রাইট? কি কেন আছে? কে তো আবার ই কে আইডেন্টিফাই করে, বি কে? কে, কে পর্যন্ত হচ্ছে আমার হচ্ছে উপরে কোনো কিছু, কে তো কোনো কিছু আইডেন্টিফাই করতে পারতেছে না। কেন ওই যে কে ইএসটি কে আইডেন্টিফাই করে? তাহলে আমি ই কে কে দিয়ে রিপ্লেস করতে পারি না, বি আর তার কিউ কে? মানে তুমি বলছো যে আমি ই কে তখন কে দিয়ে রিপ্লেস করে দেব? হ্যাঁ, কারণ ই কে তো কে আইডেন্টিফাই করে, এমনটা আমরা উপরেও করছি না, মানে ফার্স্ট যে প্রবলেমটা সলভ করলাম। এই যে এখানটায় যদি দেখো, এই যে এ আর টি কে আমরা পি আর এস দিয়ে রিপ্লেস করছিলাম, সিমিলারলি তো এখানটাও রিপ্লেস করা যায়। এআরটি কে তো আমরা রিপ্লেস করছি কারণ এআরটি উপরে ছিল, বাট কে তো উপরে নাই। কে উপরে নাই, বাট তোমার ই তো উপরে আছে, তুমি বিই নিয়ে রাখছিলে না সোফার, তো এতদূর পর্যন্ত হ্যাঁ, বিই নিয়ে রাখছো, বাট পরে দেখছো যে কি কে ই কে আইডেন্টিফাই করে। বাট তাহলে তোমার ই কে কে দিয়ে রিপ্লেস করতে পারো, তাই না? বিই কে কে নেয়ার কি দরকার, যেখানে কে আবার ই কে আইডেন্টিফাই করে? ওটা কোনো সেন্স মেক করতেছে যে তুমি বিই কে কে নিচ্ছ, আবার দেখা যাচ্ছে কে ই কে আইডেন্টিফাই করে? তাহলে ই কে রাখার কোনো দরকার ছিল তোমার প্রাইমারি কি এর মধ্যে?
না, এখানে তো ধর লুপ একটা ইয়া চলে লুপ আসছে। হচ্ছে না, কোনোভাবেই লুপ হচ্ছে না। তুমি বি আর কে কে নিলেই তো তোমার ই কি কে কে আইডেন্টিফাই করে, লুপ হবে কিভাবে? ই ই কে কে আইডেন্টিফাই তো করে না। তাহলে লুপ হবে কিভাবে? বি আর কে কে যদি নাও তাহলে তোমার ই এর পার্টটাও কভার হয়ে যাচ্ছে। ই কে তো তোমার আলাদা করে নেয়ার কোনো কারণ নেই। তাহলে এখানে প্রাইমারি কি হবে, কি বি কে আর বি কে হবে আর কিছুই না, কারণ ই তো আবার হচ্ছে ওই কে ই কে এর মধ্যে আছে, ডাব্লিউ আবার ই এর মধ্যে আছে, তো জাস্ট হুম। পি আর কে হবে, রাইট? বি কে একটা হবে আর শুধু বি একটা হবে। না না না, ঠিক আছে, বি বি কে কে। হবে, বি কে হবে আর বি কিছুই না। হবে আর কে হবে। আর ই তো কে কে আইডেন্টিফাই করতে পারতেছে, কে দিয়ে করতে পারতেছি, ডাব্লিউ কে আবার হুম। ই দিয়ে আইডেন্টিফাই করতে পারতেছি, তো হুম। এটা তো লাগবে না আমার। তো বি আর না, কে নেই কে তোমার। এর মধ্যে ই, আচ্ছা কে এর মধ্যে ই না থাকতো তাহলে কি হতো? তোর ইটা নাই, এর ই যদি না থাকতো তাহলে তোমার বি ই কে বি নিতে একটা পারতাম। হতো আর কে আলাদা হতো নাকি? হ্যাঁ, হ্যাঁ। আহ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আলাদা হতো, কারণ আচ্ছা এস ঠিক কে আছে, তো আবার মানে ওই কম্বিনেশন তোমার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ বুঝতে আচ্ছা, পারছি। আমার একটা কোশ্চেন ছিল। এখানে ধরো আমি আইডেন্টিফাই করলাম আমার বি কমা কে। এখন তুমি যে ফার্স্টে বলছিলা যে বি কে যদি আমার কোনো একটা নন কি কে আইডেন্টিফাই না করে, তাহলে ওই যে বললাম না আরেকটা রিলেশন ক্রিয়েট করতে হবে, এরকম কিছু বলছিল না লাস্ট এক্সাম্পলে? হ্যাঁ, বলছিলাম যে ওই যে তিনটা ছিল না, কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো প্রথমেই আমার এই যে ওয়ান। পি এইচ এস কিউ এই তিনটা আমার মানে এই চারটাই লাগতেছে না কাউকে আইডেন্টিফাই করতে। এই জন্য আমি হুম পি কিউ এস এর একটা নিয়েছিলাম আর এইচ এর একটা নিয়েছিলাম, তাই তো? হুম। বাট ওখানে এই একটু যাবো জিনিসটা ব্যাক। এইখানটায় অ্যাপ্লাই হচ্ছে না, কারণ বি আর কে এর কম্বিনেশনটা এটাকে আইডেন্টিফাই করতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। ওকে। আচ্ছা, তোমাদের এই প্রবলেমটা যদি আসি, এটাই কি সলিউশন দেয়া তো? এটা কি করছে বুঝি নাই স্যার, এখানে কি করছে। আচ্ছা, দেখি। এটা একটু তোমার মতো করে সলভ করলে তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ও ভাইয়া, এটা আমাদের ক্লাসে করাইছিল। এখানে হচ্ছে দুইটা ওয়েতে দেখাইছে, অপশন 1 আর অপশন 2, দুইটা ওয়েতে। একটা হচ্ছে 3NF এ থেমে যায়, একটা হচ্ছে BCNF এ যায়। আরেকটা বিসিএনএফ এ যাবে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, এটাই করি। ওকে, তো 1NF দিয়ে স্টার্ট করি। এখন তোমরাই বলো 1NF এ কি হবে, প্রাইমারি কি কে হচ্ছে and কয়টা রিলেশন হচ্ছে? কেউ একজন ট্রাই করো, ব্যাস ভুল হলে তো ঠিক করে দাও। এখানে AD XDH একটা বক্সে, ও হচ্ছে আলাদা। এ বি আচ্ছা, ও এক্স। আর এক্স হচ্ছে একটা বক্সে, AD আর DH আরেকটা বক্সে। এ ডি ডি এইচ और এডিএইচ তিনটা। হ্যাঁ, ADH, হ্যাঁ। ওকে, তো এডিএইচ বাট ওরা, হ্যাঁ বলো। এ কে তো আবার ডিআরএইচ হচ্ছে ডিফাইন করতেছে না, তাহলে ওডিএইচ হবে না? হুম। আচ্ছা, এখানে দেখো, ফার্স্ট থেকে যদি আমরা লাইন বাই লাইন যাই, দেখো এ বি সি ডি এফ জি কে আইডেন্টিফাই করে, পরেরটা দেখা যাচ্ছে ডি একটা আইডেন্টিফাই হিসেবে, বাট ডি কে তো অলরেডি এ আইডেন্টিফাই করে, তাহলে ডি বাদ। ওকে, পরেরটায় আসি, ও থেকে এইসব আইডেন্টিফাই হচ্ছে অ্যান্ড পরেরটায় এক্স, তো এক্স কে আবার ও আইডেন্টিফাই করে, তাহলে সোফার যদি চিন্তা করি একটা হচ্ছে এ আর একটা ও। ওকে, পরেরটায় যদি দেখি ডি আর এইচ,
DH আবার AIJ কে আইডেন্টিফাই করে, হোয়াট এভার। তো আমার A কে এখন DH এর কম্বিনেশনটা আইডেন্টিফাই করতে পারে। তাহলে আমরা এখন চাইলে আমি, অ্যাকচুয়ালি ডি বাদ দিতে পারি ভাইয়া, এইচ দিতে পারি, কারণ কারণ এই তো এই ডি কে আইডেন্টিফাই করতে পারে। ওকে, বাট আমার DH ও তো A কে আইডেন্টিফাই করতে পারে, সো আমি এটাও তো নিতে পারি। আচ্ছা, এখানে তো ডি ডি তো একে আইডেন্টিফাই করতে পারে, আবার এইচ। আচ্ছা, তো এখানে আমার তোমরা সলিউশনের মধ্যেও যদি দেখো, তোমাদের এখানে দুইটা অপশন আছে, ইদার A আর H নিচ্ছ, তো ওটা একটা সলিউশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে অথবা ডি আর এইচ নিচ্ছে। DH নিচ্ছ। তো DH নিলে এমনটাই থাকতেছে, AH নিলে তখন একটু ডিফারেন্ট আসতেছে। তো ওটার একটা টেবিল হচ্ছে, আর ও এর একটা ডিফারেন্ট টেবিল হচ্ছে, কারণ এক্স কে তো ও আইডেন্টিফাই করেই অলরেডি। আচ্ছা, এটা করিস DH নিয়ে পড়ি। তো DH নিয়ে পড়লে আমরা পরে দেখবো যে আমাদের BCNF পড়তে হচ্ছে। আচ্ছা, আগে সবগুলো একটু লিখবা এখানে, যে কি কি হচ্ছে আমার প্রাইমারি কি হিসেবে আমি ইনিশিয়ালি কোনগুলা ডিফাইন করতে পারছি, দেন হচ্ছে কম্বিনেশন করব। আচ্ছা, একেবারে প্রথম থেকে দেখো। তো A এর হ্যাঁ, উপর কারা ডিপেন্ড করতেছে, এই যে বি সি বি ডি সি ই ডি আছে। এফ। হ্যাঁ, ওকে, তো একটু লিখো আগে এর বক্সে। পরেরটা সমস্যা নেই, এত চিন্তা করিও না, তুমি এখানটা দেখো। তো পরেরটায় দেখা যাচ্ছে যে আবার ডি কে একটা কি হিসেবে দেখাচ্ছে, বাট ডি কে তো অলরেডি এ আইডেন্টিফাই করে, হ্যাঁ তাহলে ডি আমার ক্রস আউট হয়ে যাচ্ছে। এর হ্যাঁ, দরকার পরেরটায় নেই। দেখি। তো ও থেকে এদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে, আবার এক্স কে ও আইডেন্টিফাই করে, আইডেন্টিফাই করতে তাহলে পারে। এক্সও ক্রস আউট হয়ে যাচ্ছে। তাহলে আমার শো হ্যাঁ, করাছে এ আর ও। ও ওকে, তো পরেরটাই যদি দেখি, ডি আর এইচ এর কম্বিনেশন। তো আমি চাইলে ডি কে এ দিয়ে রিপ্লেস করতে পারি, অথবা ডিএইচ এর এই কম্বিনেশনটাও নিতে পারি, তাই না? হ্যাঁ। ডি কে রিপ্লেস করলে তো লজিক্যাল মনে হচ্ছে না, মানে তুমি ফার্স্টের এক্সাম্পলটা যেভাবে করছিলা। ও ভাইয়া, এটার ব্যাপারে হুম, বলছিল যে ডি কে রিপ্লেস যদি নাও করে, এটা হচ্ছে বিসিএনএফ পর্যন্ত যাবে। আর ভাইয়া এটা যেটা আমি দেখাচ্ছে, একটু আগেই বলছি যে তোমরা হ্যাঁ যদি এখন ডিএইচ নাও, তোমার বিসিএনএফ এ ওটা নর্মালাইজ করতে হবে, আর এখন যদি এইচ নাও, তাহলে তোমার বিসিএনএফ এ যাওয়া লাগবে না। এটা কিভাবে ডিসাইড করবা, এটা হচ্ছে ইজিলি, যেটা দেখো এখানে এ কে আইডেন্টিফাই করতে আমার দুইটা অ্যাট্রিবিউটের প্রয়োজন হচ্ছে, টি আর এইচ এর কম্বিনেশন, বাট শুধু ডি কে আইডেন্টিফাই করতে আমার একটা অ্যাট্রিবিউটই এনাফ, এ। তো এটার প্রিসিডেন্সটা বেশি, আর প্রায়োরিটিটা বেশি। তো এভাবে যদি চিন্তা করো, তাহলে হচ্ছে আমার এ আর এইচ এর কম্বিনেশনটা প্রাইমারি কি হিসেবে আসবে, অ্যান্ড ওটাকে যদি নাও, তখন আর তোমার বিসিএনএফ করতে হবে না। আচ্ছা, এটা এ easily- এস দিয়ে হ্যাঁ, বলো। এস দিয়ে ট্রাই করি। এইচ দিয়ে ট্রাই করলে অ্যাকচুয়ালি ওটা সেটার মতো কিছু না। আচ্ছা দেখো, এখানটায় অলরেডি করা আছে, এটা লেখাটা জানি। তো একটা দেখো ডিএইচ নিয়ে করা, যেটায় সেটা হচ্ছে, অ্যান্ড অন্যটায় এইচ দিয়ে করা। তো এভাবে আমরা 2NF এ করছি, 3NF এ চলে আসছি। তো 3NF আসার পরে এখন দেখতেছি টু টু এনএফ আবার একটু যাবা, টু এনএফ তো 2NF ধরো একটু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে। 2NF এ পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভ করবা, পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকলে রিমুভ করলা, না হলে করলাম। মানে 2NF এ কোন পার্টটা বুঝতে প্রবলেম হচ্ছে? এর আগে যে তুমি যেটা করছো না, হ্যাঁ, এটা এটা ডাব্লিউ এক্স ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। হুম, আমি তো এখানে প্রাইমারি কি হিসাবে তোমার দেখতেছি, তোমার হচ্ছে টি এস, আর হচ্ছে আরেকটা আছে তো প্রাইমারি কি, ওইটা কোথায়, PQS। পি কিউ এস, তিনটা। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখতেছি যে পি এর জন্য এফ জি এম এন আছে, হুম, লিখছি। এস এর জন্য হচ্ছে টি আছে, লিখছি। ঠিক আছে। আর
আর পি আর কোনটা আছে? ডাব্লিউ কিউ এক্স আর ওয়াই এস, জেড কিউ এস, এরা আচ্ছা, তো পি কিউ এইটা এস এর জন্য আর আছে, এটাও দেখলাম। হ্যাঁ, ওটা তো পুরোটার উপর ডিপেন্ড করে, ওটা তো তোমার নর্মাল করতে হচ্ছে না, অন্যগুলো হ্যাঁ, নর্মাল করছে। সো এখন হচ্ছে এই পি আর এস দিয়ে বি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এটা একটা পার্শিয়াল আইডেন্টিফায়ার না, পিএস তো পুরাটা না, আমার ফুল আইডেন্টিফায়ার কি পি কিউ এস, তাই না? হ্যাঁ, তাহলে পি আর এস কে যদি নেই, ওরাও তো পার্ট অফ দ্য প্রাইমারি কি, ওরা তো ফুল প্রাইমারি কি না, তাই না? হ্যাঁ। তাহলে পার্শিয়ালি ওদের উপর যারা ডিপেন্ড করতেছে ওদেরকে আমি সেপারেট করে রাখলাম। এখানে পি ডাব্লিউ এক্স ওয়াই জেড ওরা তো পুরাটার উপর ডিপেন্ড করে না পি কিউ এস এর উপর, ওরা শুধু ডিপেন্ড করে পি আর এস এর উপরে, তাই না? পি হ্যাঁ, এস তো এ আর পার্ট টি অফ এর দ্য উপরে প্রাইমারি হচ্ছে, কি। এরা হচ্ছে এ আর টি এর উপর ডিপেন্ড করে, বাট এ হচ্ছে তোমার পি এর উপর ডিপেন্ড করে আর টি হচ্ছে এস এর উপর ডিপেন্ড করে। হুম, হ্যাঁ, so এরকম ভাবে কি সবগুলো আমাদের চেক করা লাগবে যে আর কোনটা কোনটা হচ্ছে আমাদের প্রাইমারি কির উপর মূলত তুমি সবগুলো এটা তো ডিপেন্ড। অলরেডি রিপ্লেস করে ফেলছো, তো এখান থেকে তো দেখতে পারার কথা, যদি ওভাবে থাকে দেখতেই হবে, তোমাকে করতেই হবে, মানে এমনটা যদি থাকে and যদি রিপ্লেস করে থাকো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি ওই আগেরটাই যাও, দেখো। তো তোমাদের এই সলিউশনটার মধ্যে আমরা যখন 3NF আসতেছি, এখানে দেখো যে ডিএইচ এ পার্ট আমাদের ডিপেন্ডেন্সি লিস্টের মধ্যে, এ আবার ডি কে আইডেন্টিফাই করে। তো এটা কোন টাইপের ডিপেন্ডেন্সি, এ টু ডি এর ডিপেন্ডেন্সিটা? এখানে এ কি প্রাইমারি কি নাকি নন কি? নন কি নন কি। আর ফরেন ডি, প্রাইমারি কি? ডি একটা কি, তো ডি একটা কি, এ একটা নন, তো নন কি টু কি এর একটা ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সিটাই তো আমরা বিসিএনএফ এ রিমুভ করি। এখন দেখো বিসিএনএফ এ কোথায়, তো এই যে আমরা এই যে ডি একে এ দিয়ে রিপ্লেস করছি, অ্যান্ড এ আর ডি এর জন্য যে সেপারেট একটা টেবিল হওয়া পসিবল ওটা আলাদা করে শো করছি। তো এ বি সি ডি ডি এর জন্য আলাদা কিছু ছিল হয়তো, তো সেটা, এটা বুঝতে পারছো তোমরা? এটার বিসিএনএফ এর পার্টটা বুঝিনি, একটু আবার বলবো? করলো স্যার বিসিএনএফ কেন করি এটা আগে বলো। যে কোনো নন কি যদি প্রাইমারি কি কে আইডেন্টিফাই করে তাহলে আরেকটা রিলেশন ক্রিয়েট করতে হবে। এক্স্যাক্টলি। তাহলে এই যে 3NF ওখানে করা হয়েছে, এরপরে দেখা যাচ্ছে যে এ একটা নন কি যেটা ডি কে একটা কি আইডেন্টিফাই কে করতেছে। হ্যাঁ, ডি একটা কি, তাহলে আমার এটাই তো বিসিএনএফ এর মধ্যে রিমুভ করতে হয়। হুম, এটা কিভাবে করব? এটা করার নিয়ম হচ্ছে যে এই যে কি কে আমি নন কি দিয়ে রিপ্লেস করব, এন্ড ওকে, রিপ্লেস যে করলাম ওদের তো এখন একটা ডিফারেন্ট রিলেশন থাকবে, তাই না? যেখানে দেখাবে যে এ এইচ এর, আই মিন এ আর ডি এর একটা রিলেশন থাকবে, এটা তো আমার দেখাইতে হবে, ডি কে তো একেবারে রিমুভ করে ফেলতে পারবো না, তাই না? হুম ডি কে আমি এ দিয়ে রিপ্লেস করলাম, অর্থাৎ নন কিটা দিয়ে রিপ্লেস করলাম, এন্ড হুম একটা সেপারেট রিলেশনের মধ্যে দেখাবো এ আর ডি এর, যেমনটা এখানে দেখানো হয়েছে। তো এ বি সি ডি, কারণ এ এর অলরেডি একটা রিলেশন ছিল, তো এ বি সি ছিল, ওর মধ্যে আমি ডি কে নিয়ে আসলাম। যদি এটা না থাকতো তাহলে আমার এ আর ডি এর একটা নিউ রিলেশন হতো। ওকে ওকে, বুঝতে পারছি। ওকে,
আর কারো কোনো কোশ্চেন? তো কোশ্চেন না থাকলে আজকের সেশনটা এখানে শেষ করবো। কারো কোনো কোশ্চেন নেই তোমার? না, এটা দেখি না এখনো ভালো করে, দেখতে হইব আর কি প্রথম থেকে। সো যতটুকু বুঝছি বেসিক অনুযায়ী ওইটুকুই দেখি করি। ওকে, প্র্যাকটিস করো, না বুঝলে জাস্ট আমাকে বলো। ওকে, ঠিক আছে তাহলে। ওকে, আজকের সেশন এখানে শেষ।